সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো, তোমরা কিন্তু কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা 40% নাম্বার পেলে কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তোমরা 50% নাম্বার পেলে তোমরা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তোমরা 60% নাম্বার পেলে কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এবং তোমরা 80% প্লাস নাম্বার পেলে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এবং তোমরা 30% যদি কম নাম্বার পাও তাহলে কি তোমরা কোনো স্কলারশিপের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তাই তুমি যদি একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। আর মেনলি আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু সায়েন্সের যে কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে সেই কেমিস্ট্রি সাবজেক্ট কিন্তু অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি ক্লাস 11-এ। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন হয়ে যেও। কারণ হচ্ছে প্রত্যেক পার্টের ভিডিওর আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথমে প্রোভাইড করি। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেল আইকনে যদি তুমি ক্লিক করে রাখো তাহলে কিন্তু তোমার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে, ক্লাসিক নোটিফিকেশান। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো মেনলি আমরা যে বিষয়টি নিয়ে সর্বপ্রথম ডিসকাশন করবো সেটা হচ্ছে আমাদের সবার এই ওয়েস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা স্কলারশিপ, যার নাম হচ্ছে কি SVMCM স্কলারশিপ। SVMCM, এই SVMCM স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60%-এর অ্যাভাবে নাম্বার পেয়েছো, যারা 60%-এর অ্যাভাবে নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে 12,000 টাকা পার বছরে, অর্থাৎ 2 বছরে তোমরা কিন্তু পেয়ে যাবে 24,000 টাকা স্কলারশিপ। ওকে, এরপরে আরেকটা বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের জন্য আলোচনা করবো, যেটা হচ্ছে কি তোমরা কটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, একসাথে কতগুলো স্কলারশিপের আবেদন করা যায়, এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো এই স্কলারশিপে আবেদন করা যাবে। এরপরে তোমরা কিন্তু দ্বিতীয় নম্বরে মোস্ট পপুলার একটা স্কলারশিপ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোমাদের NSP স্কলারশিপ, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। NSP স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারা 80% নাম্বার পেয়েছো, তোমরা যারা 80%-এর অ্যাবাভে নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু এই NSP স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই NSP স্কলারশিপে আবেদন করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে 12,000 টাকা পার বছরে কিন্তু স্কলারশিপ একটা অ্যামাউন্ট। এরপরে গল্পটা হচ্ছে গিয়ে তোমরা যারা 60%-এর বিলোতে নাম্বার পেয়েছো, অর্থাৎ 60% নাম্বার পাওনি, তাহলে তোমরা কি কোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না? না, অবশ্যই পারবে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে গভর্নমেন্ট স্কলারশিপ, যার নাম হচ্ছে গিয়ে আমাদের যে নবান্ন স্কলারশিপ রয়েছে, 3 নম্বর অপশন নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং বিলো 60%, যারা 60%-এর নিচে নাম্বার পেয়েছো তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 4th নম্বরে আমরা যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওএসি স্কলারশিপ। এই ওএসি স্কলারশিপ আছে নবান্ন স্কলারশিপে তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু পেয়ে যাবে 10,000 টাকা পার বছরে কিন্তু একটা স্কলারশিপ। এরপরে এই ওএসি স্কলারশিপের আন্ডারে কেবলমাত্র কিন্তু ST, SC অ্যান্ড OBC ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো পার্সেন্টেজ কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ তুমি পাস করলে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস করলে তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এই স্কলারশিপের যে টাকা, সেই টাকা তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। এই যে যতগুলো স্কলারশিপ নিয়ে আমরা কিন্তু এখনও পর্যন্ত ডিসকাশন করলাম, এই প্রত্যেকটা স্কলারশিপ কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। এছাড়াও কিন্তু আমাদের রয়েছে বিভিন্ন রকমের নন গভর্নমেন্ট স্কলারশিপ, যার মধ্যে পপুলার কিছু স্কলারশিপ নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তোমরা যারা বিলো 60% নাম্বার পেয়েছো, তোমরাও কিন্তু এই সমস্ত নন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং স্কলারশিপে আবেদন করে কিন্তু টাকা পেয়ে যেতে পারবে। তো এই নন গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে আবেদন করতে গিয়ে তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম, সেই স্কলারশিপটার নাম হচ্ছে গিয়ে আমাদের জিন্দাল স্কলারশিপ। 1 নম্বর নন গভর্নমেন্ট স্কলারশিপ। তোমরা যারা গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু একটা গভর্নমেন্ট স্কলারশিপের সাথে একটা স্টেট গভর্নমেন্ট এবং একটা আমাদের যে রাজ্য সরকারের আন্ডারে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং নন গভর্নমেন্ট স্কলারশিপ 1-এর বেশি, অর্থাৎ অগাধ যতগুলো ইচ্ছা তুমি কিন্তু ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে যেতে পারবে। তো 1 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিন্দাল। এই জিন্দাল স্কলারশিপের আন্ডারে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এর কিন্তু পার্সেন্টেজ ক্রাইটেরিয়া কিছু বলা নেই, তবে আমি বলবো যারা 60%-এর অ্যাভাবে 80% পর্যন্ত নাম্বার পেয়েছো তারাই কিন্তু আবেদন করবে। এক্ষেত্রে তাদের পাওয়ার পসিবিলিটি কিন্তু সব থেকে বেশি। দেন আমরা সেকেন্ড পজিশনে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু LICর পক্ষ থেকে দেওয়া হয়। এই LIC স্কলারশিপ, যেই মুহূর্তে এই সমস্ত স্কলারশিপের আপডেট তোমাদের কাছে আমার কাছে পৌঁছাবে, আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তার জন্য কিন্তু চ্যানেলগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে তোমরা এই সমস্ত স্কলারশিপে কখন আবেদন করতে পারবে এই বিষয়টাও নিয়েও কিন্তু আমি আলোচনা করব এবং এগুলো অফলাইন না অনলাইন সেটাও নিয়েও কিন্তু ডিসকাশন করব। এবং 3 নাম্বার যে স্কলারশিপটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেপি বিড়লা স্কলারশিপ। জেপি বিড়লা স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 4 নাম্বার হচ্ছে তোমরা কিন্তু বিদ্যাসারথী একটা স্কলারশিপ রয়েছে, সেই বিদ্যাসারথী এই বিদ্যাসারথী স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 6 নাম্বার কিন্তু আবারও বিভিন্ন রকমের নন গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, একের বেশি অর্থাৎ অনেক রকমের নন গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে যার নামগুলো কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না, যেগুলো কিন্তু অলরেডি যেই মুহূর্তে আপডেট আসবে আমি তোমাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে অর্থাৎ কোন স্কলারশিপে তুমি কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি সহ কিন্তু ডিসকাশন করবো এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে কিন্তু ভুলো না। তো এই সমস্ত যে স্কলারশিপগুলোর নাম বললাম প্রত্যেকটা স্কলারশিপে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে, একমাত্র জিন্দাল স্কলারশিপ যেটা সেই স্কলারশিপটা তোমরা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে। আর এই সমস্ত স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি এক এক করে বলে দিই তোমাদেরকে। মার্কশিট তোমাদের লাগবে, তোমাদের অ্যাডমিশনের রিসিপ্ট কপি লাগবে। 3 নাম্বার হচ্ছে তোমাদের ফটোকপি লাগবে, তোমাদের সিগনেচার লাগবে, ওকে, তোমাদের একটা আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার লাগবে, ওকে। আর 6 নম্বরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মার্কশিট তোমাদের লাগলো, অ্যাডমিট লাগলো, ফটো, সাইন, আধার লাগলো, আর হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট বলে দিয়েছি। তো এই যে ডকুমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসগুলো হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা ইনকাম সার্টিফিকেট যেটা কিন্তু অবশ্যই কিন্তু বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু নেবে। কোনো রকম কোনো অন্য অফিসারের দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু নেবে না। ইনকাম সার্টিফিকেট অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য হেল্পফুল হয়েছে। আবারও ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে এখানে কেমিস্ট্রি ফুল সিলেবাস এবং একদম হচ্ছে যেই লেভেল এবং নিট লেভেলের কিন্তু কোশ্চেন সলভ করানো হবে এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই কিন্তু মিস করবে না, প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখবে এই আশা আমি কিন্তু রাখবো। তো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবে। আর তোমাদের স্কলারশিপ রিলেটেড যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।